আমি মাঝে মধ্যে ঠিক করে গেছি, এটা মানে মিথ্যা কথা বলে লাভ নেই গেছি, কারণ আমার সব সময় ঠিক করা হয়। ইংলিশ বাজার, ইংলিশ বাজার যাচ্ছে পিছনে তো অসম্ভব সুন্দর করে গাইস। ভুক দেওয়া অলরেডি শেষ না ভুক দেওয়া। হ্যাঁ গাইস, ভুক দ্বাদশী ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম, নিয়ে গাইস রামাবলী আর ধুতি পরে নিলাম। দেখুন কেমন লাগছে গাইস, আপনারা কমেন্ট করে আসলাম। কারণ হচ্ছে গাইস কোনো কারণ নেই আসলে, সত্যি কথা বলতে রোদ উঠে যায় তো, তার যার কারণে তাতে মানে সরাসরি হিটটা লাগে না আর কি রোদের। যাই হোক, এখন ওয়ার্ক করবো, হাঁটবো, দৌড়বো, যাই করি না কেন। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস সকাল সকাল চলে এলাম মর্নিং ওয়ার্কে। আর গাইস আজকের ওয়েদারটা কিন্তু গাইস জবরদস্ত একটা ওয়েদার। আমি কিন্তু রেগুলার আসি গাইস মর্নিং ওয়ার্কে, কিন্তু আজকে মর্নিং ওয়ার্কে এসে ভিডিও এন্টারটা নিয়ে নিলাম, কারণ হচ্ছে গাইস খুবই ভালো লাগছে কিন্তু ওয়েদারটা দেখে। গতকালকে রাত্রে থেকে হয়তো বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির কারণে চারদিকটা গাইস খুবই অসাধারণ অপূর্ব সুন্দর হয়ে আছে গাইস। এমনিতে গাইস বৃষ্টি দিলে ঘাস লতাপাতা তারপর গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর হয়ে যায় দেখুন আপনারা। তার উপরে গাইস আবার আমাদের নদীর সাইড, সামনেই হচ্ছে আমাদের মনু ব্রিজ গাইস। পার্কের মধ্যে হাঁটতে গাইস সত্যি খুবই ভালো লাগে। এই পার্কটা হয় না আমাদের যা উপকার হয়েছে কি বলবো গাইস। প্রতিদিন সকালে মার্কে আসাটা আসলেই খুবই কিন্তু ভালো একটা জিনিস। তো আমি সবসময় হেলথ কনসিয়াস, আমি হেলদি থাকতে ভালোবাসি সবসময়, আপনারা সেটা জানেন, শুরু থেকে আপনারা আমাকে দেখছেন। যাই হোক গাইস, আমি প্রতিদিন এরকম আসি, মাঝে মাঝে গাইস গ্যাপ পরে যায়, আপনারা সেটা জানেন। আর গাইস আজকে ক্যাব পরে আসলাম, কারণ হচ্ছে গাইস কোনো কারণ নেই আসলে, সত্যি কথা বলতে রোদ উঠে যায় তো, তার যার কারণে একটু ক্যাবটা রাখলে ভালো, মাথাতে মানে সরাসরি হিটটা লাগে না আর কি রোদের। যাই হোক, এখন ওয়ার্ক করবো, হাঁটবো, দৌড়বো, যাই করি না কেন, পরে কার্ডিও করবো, কার্ডিও করে আমি যাবো জিমে। তো সকালে গাইস আপনারা জানেন যে এটাই আমার কাজ। তো চারদিকটা আপনারা একটু দেখে নিন গাইস, খুবই সুন্দর কিন্তু মনোরম পরিবেশ কিন্তু গাইস। দেখুন, ওয়াও, ওয়ান অফ দ্য বেস্ট ভিউ, খুবই সুন্দর কিন্তু গাইস আমাদের শহর। প্লাস ওকে আসলে গাইস সত্যি খুবই ভালো লাগে, নিঃশ্বাসটাই কিন্তু গাইস খুবই ভালো। আর মানে এই নিঃশ্বাসটা নিচ্ছে না, এই নিঃশ্বাসটা কিন্তু গাইস সারাদিন আপনি পাবেন না। হ্যাঁ, অনেক ধুলাবালি থাকে এই অক্সিজেনের মধ্যে মধ্যে, কিন্তু সকাল সকাল যে নিঃশ্বাসটা নেবেন একদম পিওর নিঃশ্বাসটা চলে আসে। যাই হোক, কথা হচ্ছে আর আপনাদের সাথে জিম টিম সেরে বাসায় যাওয়ার পর। তো গাইস চলে এলাম বাসায়, এসে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম গাইস। এখন ব্রেকফাস্ট করবো। আর আজকে গাইস সকালে প্রি ওয়ার্কআউট মিলটা নেওয়া হয় নাই, অনেক তাড়াহুড়ো করে আমি গিয়েছিলাম আজকে ওয়ার্কআউটে। এই দেখুন আজকের ব্রেকফাস্টে আছে গাইস আলু, দই, তারপর গুড় আর কিছু চীনাবাদাম, এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। আর সাথে আছে গাইস কিছু ফ্রুটস, এটা হচ্ছে গাইস ঠাকুরের প্রসাদ। আর আজকে হচ্ছে গাইস একাদশী, বিদায় এগুলা দিয়ে আজকের ব্রেকফাস্টটা হচ্ছে আর কি। আর এদিকে দেখুন গাইস মা বসে ব্লগ দেখতেছেন। লাস্ট ব্লগটা গাইস খুবই ইন্টারেস্টিং হয়েছে, কিন্তু আপনারা এখন পর্যন্ত যারা দেখেন নাই গিয়ে দেখে আসতে পারেন, আসলে খুব ভালো লাগবে। আর এদিকে দেখুন গাইস মা মিষ্টি আলু ছুলে খাইতেছেন সিদ্ধ করে। হ্যাঁ গাইস, এটা হচ্ছে একাদশীর আলু, মিষ্টি আলু গাইস, খুবই ভালো কিন্তু হেলথের জন্য বেস্ট একটা খাবার হেলথের জন্য। যাই হোক, আর আমি এখন ব্রেকফাস্টে সারবো। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকাল সকাল পুরোহিত সেজে গেলাম। আর গতকালকে গাইস সারাদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম, যার কারণে আমি সারাদিন কোনো শুট নিতে পারি না গাইস, প্রচন্ড ব্যস্ত ছিলাম কিন্তু গাইস বাসার কাজ নিয়ে। যাই হোক, আর আজকে হচ্ছে দ্বাদশী, ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম, নিয়ে গাইস রামাবলী আর ধুতি পরে নিলাম। দেখুন কেমন লাগছে গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকে গাইস মা ঠাকুরের জন্য ভোগ রান্না করছেন, দেখে আপনাদেরকে কি রান্না করছেন মা, ঠাকুরের ভোগ। এই দেখুন গাইস মা কিন্তু সকাল থেকেই লেগে আছেন কিচেনের মধ্যে, গোপালের ভোগ রান্নাতে ব্যস্ত হয়ে পড়েছেন গাইস। এই দেখুন কি রান্না হচ্ছে, এটা হচ্ছে ছানা দিব গাইস, ছানা তরকারি করছেন মা। এই দেখুন এটা ছানা নেই, হচ্ছে গাইস ছানা ভাজি করে রেখেছে, ছানা ভাজি হচ্ছে, আলু সিদ্ধ করে রেখেছেন। তারপর গাইস দেখুন এটা হচ্ছে রাজমা তরকারি, ডাল, তারপর সয়াবিন পটল দিয়ে তরকারি, অনেক কিছু গাইস মা সকাল সকাল রান্না করে নিয়েছেন। কতটা রান্না করেছেন সকাল থেকে? গাইস মা সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে উঠে ঠাকুরের ভোগ দিয়েছেন, দেনকে ঠাকুরের জন্য রান্না করে আবার কিন্তু ভোগ দিলেন। এটা সামাইয়া দুই প্রকারের নিগো, দুই প্রকার, এটা দুধ আছে, এটা ছিড়ে গেছে কেন বলছিলাম তো দুধ দিয়ে মোটা আছে। আচ্ছা, দুধটা ছিড়ে গেল। গাইস মা ভেবেছিলেন ঠাকুরকে দুধ দিবেন, কিন্তু দুধটা ছিঁড়ে মানে নষ্ট হয়ে গেছে আর কি, নষ্ট না মানে ছানা হয়ে গেছে দুধটা।
তাই দেখুন আবার ছানা বড়া করে নিয়েছেন, ঠাকুরকে দিয়ে দেবেন আর কি। এটা কিটা আলাদা আনাই না কিটা কোন নাইছো? ও আমি দিতে না। ও গাইস, মা এটা গোবিন্দার থেকে আনিয়েছিলেন। তো মা রান্না করে এখন গোপালের ভোগ দিবেন, আর আমি এখন যাবো ঠাকুর করে গিয়ে প্রার্থনা করে আর কি। তো গাইস এখন রেডি হয়ে নিলাম, আর আজকে আমাদের ঘরের অবস্থা দেখুন গাইস, কি দেখুন গাইস, আজকে ঠিক করা হয় না এই ঘরটার কিছুই। দেখুন মা এদিকে সময় পান না গাইস আজকে বিছানা ঠিক করার, আর এদিকে দেখুন গাইস কি সুন্দর করে মা আজকে গোপালের থালি সাজিয়েছেন, অসম্ভব সুন্দর করে গাইস। ভোগ দেওয়া অলরেডি শেষ, শেষ না ভোগ দেওয়া? হ্যাঁ গাইস, ভোগ টোক দিয়ে মা শেষ করে নিয়ে আসছেন। অসম্ভব সুন্দর গাইস, দেখুন আজকে রান্না হয়েছে সয়াবিন তরকারি, রাজমা, তারপর হচ্ছে পটল ভাজি, কারকল ভাজি, ডাল, চানা দিয়ে আলু দিয়ে তরকারি, মানে অনেক কিছুই তৈরি করে দিয়েছেন আর কি মা। তো আমরা অলরেডি গাইস লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ একসাথে করে নেবো। দেখুন গাইস 1:30 বেজে গেছে, তো 1 ঘন্টা পরে কিন্তু লাঞ্চ টাইম গাইস। এদিকে স্বাক্ষরও রেডি হয়েছে, হয়ে দে ভাইয়া। হ্যাঁ গাইস, স্বাক্ষর চলে যাবে টিউশনে, আর টিউশন আছে। তো কোন সময় ভাই, কয় ঘন্টা ক্লাস? 1 ঘন্টা গাইস, 1 আওয়ারের মতো ক্লাস হবে, মানে টিউশন হবে আর কি। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, দুপুরে লাঞ্চ। গাইস দেখুন স্বাক্ষর সবাইকে আদর দিয়ে যায়। রাজু স্যার কাছে ইংলিশ বাজার, গাইস ইংলিশ বাজার যাচ্ছে টিউশনে। তো খাইছো নি? তো খাইছো না? গাইস সবাই টাটা বাই বাই। গাইস ওর চুদের অবস্থা দেখুন, মাথা একদম অগুছালো করা, এভাবেই থাকে সারাদিনও। তো গাইস এখন সবাই একসাথে বসে লাঞ্চ কমপ্লিট করলাম, আর কমপ্লিট করে এসে মায়ের দিকে কাজে লেগে গেছেন, বিছানা ঠিক করছেন গাইস। এই দেখুন কটা বাজে, 2:20 বাজে গাইস, আর এখন আমাদের ঘরে বিছানা ঠিক হচ্ছে, মানে সকালে বিছানা থাকে বলে আর কি। গাইস আজকে আমি কিন্তু টাইম পাই নাই গাইস, নাহলে কিন্তু আমি নিজেই ঠিক করি, আমি মাঝে মধ্যে ঠিক করে গেছি, এটা মানে মিথ্যা কথা বলে লাভ নেই গাইস, কারণ আমার সব সময় ঠিক করা হয় না সত্যি কথা বলতে। আর দেখুন মা এখন বিছানা গোছাচ্ছেন আর কি, মা বিছানাগুলা গোছাচ্ছেন। আর আমার গাইস ভিডিও এডিটিং আজকে করতে হবে, ব্লগ কিন্তু গাইস কমপ্লিট হয় নাই, তেমন একটা শুটও নিতে পারি নাই, কারণ অনেক ঝামেলার মধ্যে থেকে গেছি ইদানিং। কি করবো গাইস, কিছু করার নেই আসলে। যাই হোক, তো আমি কিছুক্ষণ পর দোকান থেকে একটা রাউন্ড দিয়ে এসে ভিডিও এডিটিংটা শুরু করব। সকাল 9টা টাইমলি ব্লগ তো আপলোড করতে হবে গাইস, আর আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করবেন গাইস, আপনাদের প্রচুর 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 সাপোর্ট প্রয়োজন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।